হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে রিভিউ করব রাস বলে যে সিনেমাটা রিলিজ করেছে তথাগত মুখার্জির, সেই ছবিটা নিয়ে। তো কেমন লাগলো সিনেমাটা? দেখো, যাদের প্রিয় পরিচালক শ্রদ্ধেয় তরুণ মজুমদার এবং যাদের 2003 সালের আলো সিনেমাটা কিংবা 2007 সালের চাঁদের বাড়ি সিনেমাটা কিংবা 2018 সালের ভালোবাসার বাড়ি সিনেমাটা খুব 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 পছন্দের, তারা এই রাজ সিনেমাটা খুব ভালো রিলেট করতে পারবে। তাদের জন্য রাজ সিনেমাটা খুব ভালো মনের কাছের হয়ে থাকবে। তার কারণ এই সিনেমাটা অ্যাকচুয়ালি ছোটোবেলাকার সেই নস্টালজিয়াতে আমরা ফিরে যাচ্ছি। সিনেমাটা দেখতে দেখতে আমি বেশ কিছু জায়গায় ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি এই ধরনের সিনেমা দেখতে ভীষণ ভালোবাসি। এই সিনেমাগুলোয় ওই রকম অ্যাকশান, মাস, কমার্শিয়াল, ডায়লগবাজি, উড়ে উড়ে অ্যাকশান ওইসব নেই, কিন্তু একটা স্নিগ্ধতা রয়েছে, একটা ছোটোবেলায় ফিরে যাওয়ার ব্যাপার রয়েছে। এখানে বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, বিক্রম দা, তার ক্যারেক্টারটার নাম হচ্ছে সোমনাথ। কি অপূর্ব অভিনয়! বিক্রম ছোটোবেলায় তার মা মারা যায়, গ্রামের বাড়িতে বিনা চিকিৎসায় মারা যান। তারপরে তার বাবা বিক্রম চ্যাটার্জিকে নিয়ে শহরে চলে যায়। সে এখন ভালো লেখাপড়া শিখে ভালো একটা চাকরি করছে, বড় একটা চাকরি করছে। ওয়েল, দেবলিনার যে ক্যারেক্টারটা, বিক্রমের যে তার ক্যারেক্টারটার নাম এখানে রাই। ওকে, তো বিক্রমের ক্যারেক্টারটা যখন গ্রামে ফিরছে বহু বছর পরে, সেই যে টান, ঠিক আছে, একটা হয় না যে পালস, নিজেদের পরিবারের সবাই একটা একান্নবর্তী বড় পরিবার, যৌথ পরিবার, সেখানের আদব কায়দা বা সেখানে ফিরে যাওয়ার যে নস্টালজিয়াটা, যে এই পুরনো স্মৃতি বা আঁকড়ে থাকার যে বিষয়টা, বা ওই যে টানা শৈশবটাকে যে বারবার ফিরে ফিরে যেতে হয় শৈশবে, সেখানে একটা আন্তরিকতা, ভালোবাসা, সব পরিবারের একটা রক্তের টান বা একটা ফ্যামিলির টান, মানে ওই ব্যাপারটা। এবং গ্রামের মধ্যে যে সিনসিনারি এগুলো তুলে ধরা হয়েছে, এবং তার সাথে সাথে যে মিউজিক, যে ফিকশানের যে ইউজ, যে রবীন্দ্রসঙ্গীতের যে ব্যবহারটা করা হয়েছে, যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে গোটা ছবি জুড়ে। প্রায় 2.5 ঘন্টার ওপরে কিন্তু এটা ছবি, বেশ বড় ছবি, বেশ লম্বা একটা ছবি, এবং বিগ স্কেলে মোটামুটি করা হয়েছে এটাকে। সেই পুরনো দিনটাকে না তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেই সময়কালটাকে ক্যাপচার করার চেষ্টা করা হয়েছে। এবং গ্রাম বাংলার পরিবেশ, প্রকৃতি, নেচারের খেলা, তোমরা জানো যে কতটা সুন্দর, কতটা ভালো মনে তৃপ্তি দেয় সেইগুলো, ঠিক আছে। তো চোখটা তো ভরে উঠছে সিনেমাটা দেখতে দেখতে, প্রাণটাও যেন তৃপ্তি দিচ্ছে প্রাণে, ঠিক আছে। মানে আমার মামার বাড়ি গ্রামে, আমি জানি বিষয়গুলো। তো বহুদিন ছাড়া ছাড়া যখন আমরা মামার বাড়িতে যাই, সেই রকম লেভেলই কিন্তু বন্ডাপটা বা সেইটা হয়। আদর যত্ন বলো, কেউ কেউ আবার রেগে থাকে, অনেকের মনে অনেক রকম জিনিস হয়, ঠিক আছে। সো অনেক কিছু ব্যাপার থাকে, মিক্স অফ অডিয়েন্স, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার কিন্তু থাকে। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে এখানে ক্যারেক্টার, প্রচুর ক্যারেক্টার এখানে রয়েছে। শুধুমাত্র বিক্রম দা বা দেবলীনা কুমার না, এখানে অনুষ্কা মজুমদার, অনুষ্কা ম্যাম রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, বেশ কিছু লেয়ার্স রয়েছে। টাফ ক্যারেক্টার, কঠিন ক্যারেক্টার, বাট ফাটিয়ে দিয়েছেন অনির্বাণ চক্রবর্তী। আমরা একেন হিসাবে জানি, বাট তিনি যে কোনো ক্যারেক্টারে বস দুর্দান্ত। আচ্ছা, তার উপরে শঙ্করবাবু রয়েছে, সুদীপ মুখার্জি রয়েছে, আর্ণব মজুমদার রয়েছে, কিংবা রণজয় দা রয়েছে। তো এরকম অনেক ক্যারেক্টার কিন্তু রয়েছে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে, এবং সবার গুরুত্ব রয়েছে এই সিনেমাটার মধ্যে। প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা দিক রয়েছে, আলাদা আলাদা একটা পার্সপেক্টিভ রয়েছে, গল্প রয়েছে। সেই সমস্ত জিনিসকে আস্তে আস্তে ছোটো ছোটো করে বুনে 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 একটা জয়েন্ট করা হয়েছে, গল্পটাকে একটা মেকিং করা হয়েছে। তো এখানে আমি খারাপ কিছু বলতে পারবো না, আমার কিন্তু খারাপ লাগেনি। আমি রিভিউ করছি বটে, খারাপ কিছু দিক একটাই আমি বলবো যে গল্পটা না বড্ড ফ্ল্যাট গেছে, একটু মানে হাটকে টাইপের কিছু ঝাটকা দিলে আরও বেশি ভালো হতো, এইটা একটা হতে পারে, ঠিক আছে। বাট একটু রাগান্বিত, একটু বেশ নেগেটিভ টাইপের, বাট অতটাও না। সুদীপ বাবুর যে ক্যারেক্টার, সুদীপ মুখার্জির যে ক্যারেক্টারটা, মানে আমাদের বিক্রম চ্যাটার্জির যিনি বাবা হয়েছেন, তার ক্যারেক্টারটা একটু অন্যরকম। এবং আর্ণব মুখোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, তার ক্যারেক্টারটা একটু নেগেটিভ টাইপের, একটু অন্য টাইপের,
ঠিক আছে, একটু বদমেজাজি, একটু খামখেয়ালি, একটু মাথায় সারাক্ষণ মানে ওই সমস্ত প্ল্যানিং বুদ্ধি টুদ্ধি ঘুরছে, ঠিক আছে, লোকের ভালো চায় না, বা একটু অন্য টাইপের, একটু আলাদা টাইপের, ডিফারেন্ট টাইপ। তো এমনি যে কেমিস্ট্রিটা যে বিক্রমের এবং ডেভলিনার বেশ ভালো লেগেছে আমার, বেশ এনজয় করেছি হলের মধ্যে। এই ধরনের গ্রাম্য পরিবেশের মধ্যে যে জিনিসগুলো ঘটেছে, মানে কিছু কিছু জিনিস না, মানে তোমরা বলছি না যে আলো 2003 সালের আলো, কিংবা 2007 সালের চাঁদের বাড়ি, কিংবা 2018 সালের ভালোবাসার বাড়ি, তরুণ মজুমদারের সেই ফিলটা পাবে, ছোঁয়াটা পাবে, ঠিক আছে, সেই রকম জিনিসই তুলে ধরেছে তথাগত মুখার্জি। মানে এই ধরনের কাজটা এখন হয় না প্রায় বলতে গেলে, তরুণ মজুমদারের আমলে হতো এই ধরনের কাজ। তো ভীষণ ভালো লাগে এই যে সিনেমাগুলো, তিনটে নাম বললাম, তরুণ মজুমদারের খুব বড় ফ্যান আমি। তরুণ মজুমদারের ছবি আমার দারুণ লাগে, মন ছুঁয়ে যায়, হৃদয় স্পর্শ করে যায়। সুতরাং লাস্ট ছবিটা একটা ভালো, একটা বনেদি পরিবারের গল্প, একটা ফিরে যাওয়ার গল্প বহুদিন পরে পরিবারে, এবং সেই নস্টালজিয়াকে বেস করে একটা সুন্দর আবহ, এবং সেই একটা আলাদা ব্যাপার আছে, আলাদা ফ্লেভার আছে। তোমরা সবাই ভালো লাগবে, তোমার মন ভালো করে দেয়া ছবি রাস, অবশ্যই তোমরা হলে গিয়ে দেখো। এবং যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।